ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল। যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর টেড ইনকোয়ারি 9147139400। নমস্কার, সিটিভিএনে সকলকে স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শুরু করছি ডক্টর প্লাস প্যানেল, এবং প্রতি মঙ্গলবার এই সময়টাতে আমরা আসি ডক্টর প্লাস প্যানেল নিয়ে আপনাদের সঙ্গে। বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। কেন না, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন অনেকের প্রশ্নের উত্তরগুলো পাই, ঠিক সেরকমই আমরা অনেকে জানতে পারি কিভাবে সহজ পদ্ধতিতে, মানে জীবনভর গাদা গাদা মেডিসিন না খেয়ে কিভাবে সহজ পদ্ধতিতে হোমিওপ্যাথির সাহায্যে আমরা কিভাবে ভালো থাকতে পারি, এবং জটিল থেকে জটিল সমস্যা, জটিলতর সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি হোমিওপ্যাথির হাত ধরে। এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা সেই আলোচনাই করে থাকি। আর আজকে আমরা আলোচনায় থাকবো ওবেসিটি পার্ট 2 নিয়ে। ওবেসিটি নিয়ে আলোচনা হবে, এবং ওবেসিটি এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ পরিচিত একটা টার্ম, কারণ আমরা প্রত্যেকেই খুব হেলথ কনসিয়াস, সেটা আমরা বলি, এবং ওবেসিটি নিয়ে আমরা প্রত্যেকে কম বেশি চর্চা করি। একটা কমন টার্ম আছে, একটু মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, সামনে পুজো, কমাতে হবে। এই ধরনের আলোচনাগুলো কিন্তু কম বেশি চলতেই থাকে। সেইখানে দাঁড়িয়ে আমাদের আসল তথ্যটা জানা খুব দরকার। সেই প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো। যিনি আছেন আমাদের সঙ্গে আজকে, তার সঙ্গে পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অলোকা নন্দী। অনেক অনেক স্বাগত। নমস্কার। এবং আমরা আগেই বলে দিই যে সরাসরি ফোন করতে পারবেন আপনারা। যাদের প্রশ্ন আছে, অবশ্যই আজকের আলোচনা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেক বয়সী মানুষের জন্য। তাই আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই ফোন করতে পারেন 6292242341 এবং 6292242342। এই দুটি নাম্বার রয়েছে যেখানে সরাসরি ডক্টরকে ফোন করে কথা বলা যাবে। একেবারে আমরা এই জায়গা থেকে আলোচনায় আসতে চাইবো যে ওবেসিটি শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু আসল ব্যাখ্যাটাই আমাদের কাছে বোধহয় ঠিকঠাক নেই। সেখানে একটু ম্যাডাম জানতে চাইবো যে ওবেসিটি আসলে কি? ওবেসিটি অ্যাকচুয়ালি যেটা এক্সেসিভ ফ্যাট অ্যাকুমুলেশন। আমাদের শরীরের বিভিন্ন পার্টে কি হচ্ছে, আমাদের যে এক্সট্রা ফ্যাট থাকছে, ক্যালোরি হিসেবে কিছুটা খরচ হচ্ছে, কিন্তু যখনই বেশি ক্যালোরি ইনটেক করা হচ্ছে শরীরে ডিপোজিট হতে থাকে। তাতে দেখা যাচ্ছে মানুষের ওয়েট গেইন করছে, ধীরে ধীরে মানুষের ওয়েটটা বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে নানা রকম কমপ্লিকেশন দেখা দিচ্ছে। এইটাকে আমরা বলছি ওবেসিটি। আচ্ছা, এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্যাট। আচ্ছা, মানে সেইটা এক্সেসিভ কখন গিয়ে মনে হবে যে এক্সেসিভ, বা আমি কখন বুঝবো যে আমি ওবেস হয়ে যাচ্ছি? ওবেসিটির একটা মেজারমেন্ট আছে নর্মাল। তো এই মেজারমেন্ট আমরা কিভাবে ধরি, বডি মাস ইন্ডেক্স হিসেবে আমরা এটা মেজার করতে পারি। আচ্ছা, তো বডি মাস ইন্ডেক্স যখন আমরা মেজার করি, যে মানুষের যে ওয়েট, কোনো মানুষের যদি 72 কিলোস হচ্ছে ওয়েট, তাকে আমরা ডিভাইড করছি তার হাইটের মিটার স্কোয়ার দিয়ে। আচ্ছা, তার যে হাইট সেটাকে মিটার স্কোয়ারে যদি দেখা যাচ্ছে তার যে হাইট আছে 1.7 মিটার, তো 1.7 ইন্টু 1.7 স্কোয়ার হলো ইকুয়াল টু যে অ্যামাউন্টটা আসবে, এটা হলো বডি মাস ইন্ডেক্স। এইবার দেখা যাচ্ছে যে এই মেজারমেন্টটা যদি লেস দ্যান 25 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ওভারওয়েট। দেখা যাচ্ছে 20 একটা মেজারমেন্ট ঠিক করা হয়েছে অ্যাজ পার হু ডিরেকশন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 23 যদি আসছে অ্যামাউন্টটা, তখন আমরা বলছি যে মানুষটা নর্মাল আছেন। আমরা আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম, অরূপ ব্যানার্জি। হাওড়া থেকে অরূপ ব্যানার্জি, বলুন হ্যাঁ। কি জানতে চান? আমার এখন বয়স হচ্ছে আপনার 2020, আর আমার ওয়েট হচ্ছে আপনার 88। হাইট কত? ওকে, 5 ফুট 3। আর তার সঙ্গে সঙ্গে আমার ফ্যাটি লিভারেরও সমস্যা রয়েছে। হ্যাঁ, তো যার জন্য আমার মোটামুটি সব খাবারই বন্ধ হয়ে গেছে। আর আমি অনেক চেষ্টা করছি ওয়েটটাকে কমানোর, কিন্তু কোনোভাবেই ওয়েটটাকে কমাতে পারছি না। আচ্ছা, কি কি চেষ্টা করছেন বলতে? হ্যাঁ, আপনি কি কি চেষ্টা করছেন ওয়েটটাকে কমানোর জন্য? আচ্ছা, আমি আমার যে লোকাল
ডায়েটিশিয়ানের সঙ্গে মানে কনসাল্ট করেছি। তো মানে যেরকম যেরকম আমাকে ডায়েটিশিয়ান মানে জানিয়েছে, আমি আপনার মানে ওরকমই তো অনেক ফুড এখন মানে ইনটেক মানে করছি আর কি। আর বেশ। তার সঙ্গে আমি রেগুলারলি মানে এক্সারসাইজও তো আপনার মানে করছি। আচ্ছা, সঙ্গে থাকুন। অনেক বলছি। ধন্যবাদ ফোন করার জন্য, আপনি সঙ্গে থাকুন। 20 প্রথমত বছর বয়সে 20 বছর বয়স এবং 80 ওজনটা দেখা যাচ্ছে ওনার 80 ওনার হাইট হিসেবে। ওনার যে বিএমআই দেখা যাচ্ছে ক্যালকুলেট করলে উনি কিন্তু ওবেসের মধ্যে পড়ছেন। আচ্ছা, ক্যালকুলেট করলে দেখা যাবে এটাই। তো আমি সেক্ষেত্রে বলবো ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার মানে এখন আপনাকে অয়েলি ফুডগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। যেহেতু উনি অলরেডি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মানছেন, আশা করা যায় যে এই খাবারগুলো অ্যাভয়েড করছেন, উনি পরামর্শ দিয়েছেন যে অনুযায়ী। এবার এলো এক্সারসাইজের কথা। যদি বলি এক্সারসাইজ প্রতিদিন নিয়ম মেনে আপনি 1 ঘন্টা করে এক্সারসাইজ করুন। এবার এক্সারসাইজের অনেকগুলো কিন্তু পয়সার আছে, সেক্ষেত্রে আপনি কোনো প্রপার একজন ট্রেনারের কাছে ট্রেনিং নিতে পারেন যে কী কী এক্সারসাইজ আপনার জন্য ঠিকঠাক। কারণ ইউটিউবের দৌলতে অনেকে ইউটিউব দেখে বা এমনি নর্মাল কিছু মানুষের সাথে কথা বলে গাইডলাইন মেনে অনেকে এক্সারসাইজ করে। সবার জন্য কিন্তু সব এক্সারসাইজ নয়। এবং প্রচুর মানুষ আছে তারা কি করে, প্রথমে এক্সারসাইজ তো স্টার্ট করলো, তাদের কাছে একটা এমন ইমাজিনেশন থাকে যে তার ওয়েটটা খুব তাড়াতাড়ি লস হবে যেহেতু তিনি খাবারটাও মেনটেন করছেন। সেক্ষেত্রে বলতে চাইবো প্রথম দেখা যাবে 1 মাস বা 2 মাস ওয়েটটা বেশ ভালো লস হলো, আপনি স্যাটিসফাইড, মানুষটা স্যাটিসফাইড যে অনেকটা ওয়েট লস করেছে সে। কিন্তু ইন দ্য মেন টাইম একটা সময় ওয়েটটা কিন্তু যেটা থাকবে দেখা যাবে তারপরে আর কমছে না। এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা খুব নর্মাল একটা জিনিস। তার কারণ প্রথমে যখন এক্সারসাইজ শুরু হয়, একটা ভিগোরাস এক্সারসাইজ শুরু করে দিল একটা মানুষ, প্রথমেই কি হয় যে আমাদের মাসেলগুলো রয়েছে সেখান থেকে আমাদের শরীরে ম্যাক্সিমাম পার্টটা ওয়াটার, আমরা সবাই জানি। তো ওয়াটার পার্টটা কি হয়, ভাঙতে শুরু করে। তো মানুষটা দেখতে পান কিছুদিনের মধ্যেই 1 মাস কি 2 মাস পরে দেখতে পান যে প্রথমে তার রেডিক্যালি কিছুটা ওয়েট কমে গেল, তারপর ওয়েটটা একটা জায়গায় স্থির হয়ে গেল। এবং সেটা কিন্তু 1-2 দিনের ব্যাপার নয়, সেটা দেখা যাচ্ছে বেশ কয়েক মাস স্থির হয়ে গেল। তারপর আবার দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি তিনি যেভাবে এক্সারসাইজ করছেন এবং ফুড হ্যাবিট মেনটেন করছেন সেই হিসেবে তার ওয়েটটা কমতে থাকে। এটা খুব নর্মাল একটা ফিচার আমরা দেখতে পাই। তো আমি এটাই বলবো, যদি এমন হয় ডায়েটিশিয়ানের পরামর্শ তো নিয়েইছেন কিন্তু ওয়েটটা কমছে না, কিছু প্যাথোলজিক্যাল কজ থাকে এবং কিছু হরমোনাল ফ্যাক্ট কাজ করে, সেক্ষেত্রে আপনার এটা শোনা হলো না যে কোনো ডক্টরের কাছে পরামর্শ নিয়েছেন কিনা, ডায়েট চার্ট মেনটেন তো করছেন ঠিক আছে, তাছাড়া হাইপোথাইরয়েডিজম দেখা যায় এবং কুশিং সিনড্রোম, এই দুটো ডিজিজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাবে একটা মানুষ কিন্তু ওয়েট গেইন করতে থাকে। তো আমি বলবো একজন ফিজিশিয়ানের কাছে যদি আপনি করিয়ে থাকেন, যে আপনি শিওর হয়ে গেছেন যে আপনার এই প্রবলেম থেকে হচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, সেভাবে তাহলে আপনি মেনটেন করছেন। আদারওয়াইজ আমি বলবো যদি না করে থাকেন এখনও, আপনি একবার চেক করে নিতে পারেন আপনার আদৌ এই হরমোনাল কজগুলো রয়েছে কিনা। বেশ। সুতরাং আমি বলতে চাইবো আপনি ডক্টর প্লাসের ফোন নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, আমি বলবো সেইখানে অবশ্যই আপনি নাম্বারটায় যোগাযোগ করুন এবং আপনি সরাসরি চলে আসুন ডক্টর প্লাসে দেখান। ডক্টর অলোকা নন্দীকে পাচ্ছি আমরা, সেখানে কবে কখন পাচ্ছি এবং হোমিওপ্যাথির হাত ধরে কিভাবে আমি এই ওবেসিটি থেকে বেরোতে পারি। কারণ 20 বছর বয়সে ওজনটা একটু বেশি নয়, মানে বেশ খানিকটাই বেশি আর কি, সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। একটা সঠিক গাইডেন্সের মধ্যে থাকা ভীষণভাবে দরকার। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, বিস্তারিত কথা হবে। তো বন্ধুরা তো ফোন করতেই থাকবেন, কিন্তু আমি একটু জানতে চাইবো যে এই ওবেসিটির আসল কারণটা কি? ওবেসিটি বেসিক্যালি দুটো কারণে ভীষণভাবে হয়। একটা হচ্ছে লাইফস্টাইল। তো লাইফস্টাইল এখানে প্রথমেই আমরা দেখব ফুড হ্যাবিট, সে কি হ্যাবিটের মধ্যে দিয়ে যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত তার ডায়েট চার্টটা কী আছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ একটা মানুষ আর একটা যেটা হবে সেটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটাকে বলি, সে যে কোনো কাজ করছে। হতে পারে অনেকে দেখা যায় যে কোনো একটা গ্রামে, ভীষণ গ্রাম্য এলাকায়, সেখানে দেখা যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত যে শিডিউলগুলো রয়েছে তাতে একজন ওম্যান কি করছে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। সকাল থেকে রান্না করা থেকে শুরু করে জল তোলা, হয়তো কুয়ো আছে জল তুলছেন, ঘর মুছছেন, যেভাবে তিনি লাইফ লিড করছেন তাতে দেখা যাচ্ছে তার ভালো একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে ফিজিক্যালি। কিন্তু এখন শহর জীবনে যেটা দেখা যায় এই জিনিসটা কিন্তু দেখা যায় না। তো সেক্ষেত্রে ডায়েটটা আমি বলবো ম্যাক্সিমাম কজ হচ্ছে ওবেসের কজ। এখন লাইফস্টাইল মডিফিকেশনটা ভীষণ প্রয়োজন, কারণ এখন ভীষণ প্রসেস ফুডের হাত ধরে মানুষ কি করছেন, খুব ফাস্ট লাইফ,
তাড়াতাড়ি খেতে হলে প্রসেস ফুড যেমন টেস্টি খাবার, সেই সঙ্গে দেখা যাচ্ছে কি প্রসেস ফুড ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তিনি হাতের কাছে, হাতের নাগালে। আমরা আসবো এই আলোচনাতে। দুটোই একটা প্রবলেম। খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি আমরা আলোচনার এই মুহূর্তে, কিন্তু এক দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি বজবজ থেকে বলছি, বলুন, বাটা বজবজ থেকে। কার সম্পর্কে জানতে চাইছেন? আমারই সম্পর্কে জানতে চাইছি। আমার বয়স হচ্ছে 50। আচ্ছা, হ্যাঁ, আমার না পেটটা ভারী আর হাত পা সব ঠিক আছে, মানে পেটটা একটু উঁচু। আচ্ছা, হ্যাঁ। আর কিছু আপনি জানা আর কিছু জানতে চাইছেন? না, আসলে আমার থাইরয়েড আছে, আমি থাইরয়েডের ওষুধ খাই। আচ্ছা, আলট্রাঅক্সিন 100 আর 25। আচ্ছা। বেশ। হ্যাঁ, এইটা খাই, মানে পেটটা একটু যদি কমে। কতদিন অনেক থেকে খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ আমি 2003 থেকে খাচ্ছি। লম্বা থাইরয়েডের সময় ওষুধ। ধরে। আচ্ছা, হ্যাঁ। এখন আপনার কি কি কষ্ট আছে শরীরে এমনি, থাইরয়েড ছাড়া আর শরীরে- কিছু? না না, এমনি শরীরে কোনো কষ্ট নেই, মানে একটা বাজে লাগে, সারা টাইম করলাম, একটু পেটটা উঁচু তো ওইটাই বাজে দেখায়। হাত পা সব ঠিক আছে, সবাই বলে তো পেটটা একটু যদি কমে যায় একদম ঠিক আছে। বেশ, সঙ্গে অনেক থাকুন। ধন্যবাদ বন্ধু ফোন বান্ধবরা করার বলে। জন্য। আপনি শুনতে থাকুন। এটা কি এটা- ওবেসিটির মধ্যে পড়ছে? মানে এটা পেটটা ওবেসিটির বড়, মধ্যেই এটা অনেকেরই পড়ছে। সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে বেশি বেশি করে আমাদের ইন্ডিয়ান কালচার যারা রয়েছে, ইন্ডিয়ান কালচারে বহু মানুষ এমন আছেন যারা দেখতে পাচ্ছি আমরা যে পেটের পোর্শনটা একটু মোটা আছে, ভারী হয়ে গেছে। এটাকে আমরা জেনারেলি যে টার্মটা ইউজ করি সেন্ট্রাল ওবেসিটি বলে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়েস্ট সার্কামস্পেরেন্সটা কতটা রয়েছে, এটা একটা মেজারমেন্ট আছে মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে। সেটা দেখবে একজন ডক্টরই পরামর্শ দেবে, তার এজ অনুযায়ী সেক্স অনুযায়ী পরামর্শ দেবে যে সে কি কি এক্সারসাইজ করবেন, কিসের মধ্যে দিয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলতে চাইবো যে আপনার অবশ্যই ওবেসিটি রয়েছে এবং অলরেডি আপনি থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন। এটা একটা যখনই দেখা যাচ্ছে যে শরীরের অন্য কোথাও কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র অ্যাবডোমেনে ফ্যাট ডিপোজিট হচ্ছে, তো সেক্ষেত্রে এটা একটা ডিজিজ কন্ডিশন। অবশ্যই আমি ওনাকে জাস্ট যখন শুনছিলাম এটাই মনে হচ্ছিল যে আমি বলবো। তো সেক্ষেত্রে উনি অলরেডি ট্রিটমেন্টে রয়েছেন এবং 2003 লং টার্ম অনেকটা সময়। একটা ট্রিটমেন্ট নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এক্সারসাইজ করুন, কেন কি যদি আমরা বলি হরমোনাল ফ্যাক্ট, সেক্ষেত্রে দেখা যেতে পারে ম্যাক্সিমাম 4 থেকে 5 কেজি, 3, 4, 5 এই কিলোস ওয়েটটা হয়তো তিনি গেইন করছেন এবং মিডল পোর্শন ভারী হয়ে যাচ্ছে, কিন্তু তিনি এক্সারসাইজের মাধ্যমে চাইলে ওনার এই যে হেভি ব্যাপারটা রয়েছে অ্যাবডোমিনাল একটা হেভিনেস, সেন্ট্রাল ওবেসিটি যেটাই বলি, এটাকে কন্ট্রোল করতে পারেন। সেক্ষেত্রে আপনি একজন ট্রেনারের কাছে পরামর্শ নিন, যাদের কাছে পরামর্শ নিয়ে আপনি বেশ কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে আপনার এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি যেটা বলছেন মানুষ দেখে বলছেন যে শুধুমাত্র পেটের পোর্শনটা ভারী, ভালো লাগছে না, এটা আপনি ওভারকাম করতে পারবেন সহজে। অবশ্যই, এবং আপনি কিন্তু চাইলে ডক্টর প্লাসেও যোগাযোগ করতে পারেন এবং আরও বিস্তারিত জানতে পারেন এবং হোমিওপ্যাথির হাত ধরে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন। যেহেতু 2003 থেকে আপনি একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, লং টাইম একটা ট্রিটমেন্টে রয়েছেন, সেখান থেকে কিভাবে আপনি সেই ট্রিটমেন্টটার থেকেও হোমিওপ্যাথির হাত ধরে বেরিয়ে আসতে পারেন, সমস্তটা বিশদে জানতে ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে যোগাযোগ করুন। ডক্টর অলকা নন্দীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। হ্যাঁ দিদি, তো আমরা যে কথায় ছিলাম যে ওবেসিটির কারণে দুটো সাইড আছে আমরা শুনছিলাম, তো একটা দিক তো আমরা শুনলাম, তো আরেকটা দিক নিয়ে যদি একটু বলেন। দেখুন, ওবেসিটির কারণ যদি আমি বলি, ওবেসিটির ক্ষেত্রে যেটা বললাম ডায়েট একটা ফ্যাক্ট এবং এক্সারসাইজ, কারণ শেষে কি কি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে রেগুলার, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া যে ফ্যাক্টগুলো বলবো যে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ কি করছে, বেশিরভাগ কিন্তু টেবিল ওয়ার্কের সাথে জুড়ে, হ্যাঁ, তো ম্যাক্সিমাম তাকে বসে কাজ করতে হচ্ছে। তিনি নিজের সম্পর্কে সচেতন না, কিংবা একজন মহিলা বাড়িতে রয়েছেন, তিনি বাড়ির কাজকর্ম করছেন, সবার জন্য সব কিছু গুছিয়ে করছেন, যেটা হয় বেসিক্যালি লেডিদের মধ্যে দেখা যায়, কিন্তু নিজের প্রতি এতটুকু খেয়াল নেই তার। ডিজিজ কন্ডিশন ছাড়া যদি আমি বলি, সেক্ষেত্রে তার লাইফস্টাইল এই মডিফিকেশনটা খুব প্রয়োজন, দুটো প্রসেসের মধ্যে দিয়ে। খাবারকে সে মেনটেন করছে, এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি আচ্ছা, প্রপার একটা গাইডলাইন মেনে করতে হবে তাকে। আবার দেখা যাচ্ছে অনেকে কি করছেন, তার ওয়েটটা লস করার জন্য তিনি একটা একটা ভিগোরাস এক্সারসাইজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটাও একটা প্রবলেম আছে। প্রবলেমটা এটাই যে মানুষ কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি উইক ফিল করবেন, উইক হয়ে পড়বেন, এটা একেবারেই উচিত নয়। তাই বলবো, যাদের অন্তত মনে হচ্ছে যে তাদের খাদ্য অভ্যাসটাকে কারেকশন করতে চান,
প্রফেশনাল একজন ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিন, ডায়েট চার্ট তৈরি করুন। যদি মনে হয় যে প্রথমে যে আপনার প্রবলেমটা আপনি বুঝতে পারছেন না, আনইজি লাগছে, নানা রকম প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু একজন ফিজিশিয়ানের কাছে প্রথম পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, মানে ওবেসিটি আমার মানে আমি মনে করছি যে আমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, তাহলেই কি আমি মনে করব যে আমি বোধহয় ওবেস? মানে এটা ঠিক কিভাবে বুঝবো? যেটা বললেন যে হাইটের সঙ্গে ওয়েট মেজারমেন্ট করে, এর বাইরে আমি কিভাবে বুঝবো? একজন মানুষ খুব সহজে এটা বুঝতে পারে, যেটা প্রথমেই বলছিলাম যে এদের একটা মেজারমেন্ট রয়েছে। কি করবেন, উনি যে কোনো ওয়েট মেশিনে ওনার ওয়েট করাবেন। আচ্ছা, ওয়েট করানোর পর উনি হাইটটা মেপে নেবেন, দেওয়ালের যে কোনো জায়গায় দাঁড়িয়ে তার ওয়েটটা, যে হাইটটা রয়েছে হাইটটা মাপবেন মিটারে। সেই মিটারে মেজার করে মিটার স্কোয়ার যদি করেন, ওয়েটকে ভাগ করবেন হাইটের মিটার স্কোয়ার দিয়ে। এইভাবে যদি তিনি ভাগ করেন, যে অ্যামাউন্টটা আসবে এটা তার বডি মাস ইন্ডেক্স। এবার বডি মাস ইন্ডেক্স মেজারের মাধ্যমে কিন্তু বোঝা যায়, যদি দেখা যাচ্ছে যে তিনি 23 মানে 23 রয়েছে তার মেজারমেন্টটা, তো সে নর্মাল। কিন্তু যখনই এর ওপরে যাচ্ছে, কিন্তু 25-এর কম রয়েছে, 23 থেকে 25 এটাকে ধরা হয় এটা একটা ওভারওয়েট ফেজে যাচ্ছেন। উনি যদি মনে করেন হেভি লাগছে, তো এটা একটা ওভারওয়েট ফেজ। আচ্ছা, কিন্তু দেখা গেল এটাও ওভার করে গেল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েটটা আরও বেড়ে গেছে 25-এর ওপরে, তখন আমরা কিন্তু এটাকে অবশ্যই বলবো যে এটা একটা ওবেসিটি। আচ্ছা। এভাবে তিনি ইজিলি বাড়িতে বসে মেজার করতে পারেন, খুব সহজে, প্রত্যেকেই করতে পারেন এটা। ওবেসিটি হলে কি কি ধরনের রোগ আসতে পারে? শরীরে আরো কি কি রোগ বাসা বাঁধতে পারে? এটা খুব একটা কমন সমস্যা যে ওবেসিটি আজকের বর্তমানে পুরো বিশ্বে যদি বলি আমরা, 650 মিলিয়ন পিপল কিন্তু আক্রান্ত এই ওবেসিটিতে। আচ্ছা, তো এবং এটাকে আজকের সময় দাঁড়িয়ে আমরা এটাকে ডিজিজও বলছি। তার কারণ ওবেসিটিটা একটা পাথওয়ে ধরা হয়, বিভিন্ন রোগকে ইনভিটেশনের একটা পাথওয়ে। কারণ ওবেসিটি একটা মানুষের হাইট বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনা তার প্রবল তার মধ্যে, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে হাইপার টেনশন, তার সাথে দেখা যাচ্ছে যে হার্টের একটা ডিজিজ চলে এলো, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এই যে ডিজিজ কন্ডিশনগুলো, এটা কিন্তু ওবেসিটি যাদের আছে তাদের খুব সতর্ক থাকা উচিত, তারা এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যেতে পারে। সেজন্য ওয়েটটাকে সবসময় কন্ট্রোল রাখতেই হবে। নট অনলি দ্যাট, এক্ষেত্রে দেখা যাবে যে একটা ক্যান্সারের টেন্ডেন্সি রয়েছে। ওবেসিটি থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আচ্ছা। সেক্ষেত্রে দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে যদি বলি, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আচ্ছা, কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে যে লিভার, কিডনি অ্যাফেক্টেড হচ্ছে, ক্যান্সার হচ্ছে। তো এই ফেজগুলো, এবং সেই সঙ্গে তো রয়েছে অস্টিওআর্থারাইটিস, কারণ ওয়েট বিয়ারিং যে পার্টগুলো রয়েছে আমাদের শরীরে, সেটা কি হচ্ছে, প্রচণ্ড স্ট্রেসড হয়ে যাচ্ছে তার ওভারওয়েটের সাথে সাথে। তো এই প্রবলেমগুলো দেখা যায়। আচ্ছা, মানে ওবেসিটির সঙ্গে হাইপার টেনশন এটা কি জড়িত? একদম পুরোপুরিভাবে। মানে আমি কোথাও গিয়ে, এটা অবশ্যই আমরা অনেকেই ফিল করি যে আমি বোধহয় প্রয়োজনের তুলনায় একটু বেশি ওয়েট গেইন করে ফেলেছি, এটা আমার মনের মধ্যে একটা চলতে থাকে যে আমার সামনের মানুষটি বোধহয় আমাকে ঠিকভাবে দেখছে না, আমি একটু মোটা হয়ে গিয়েছি, এই নিয়ে একটা অন্তরে চলতেই থাকে। সেখান থেকে কি হাইপার টেনশন হয়, নাকি আরও অন্যান্য আরও কারণ থাকতে পারে? হাইপার টেনশনে দেখুন, যদি ওবেসিটি হয় সেক্ষেত্রে কি হচ্ছে, এটা তো ফ্যাট একটা ডিপোজিশন, দেখা যাচ্ছে নানা রকম নার্ভ যে আমাদের মধ্যে রয়েছে, আর্টারি, ভেইন যেগুলো রয়েছে, এগুলোকে একটা চ্যানেল হিসেবে কাজ করছে। ব্লাডটা মানে ব্লাড ভীষণভাবে এখানে থেকে যে যাতায়াত করছে, যে পথটা, এই পাথওয়েটা, যদি একটা পাথওয়ে জলের পাইপ রয়েছে, সেখানে শ্যাওলা জমে গেল চারিদিকে, তো জলটা কি হবে, স্পেসটা কম পাচ্ছে একদম বেরোনোর জন্য, তাই তো? তো আমরা যদি সেভাবে মনে করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে আর্টারি ভেইনসের ওয়ালে ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা হাইপার টেনশন ক্রিয়েট হবে। আদারওয়াইজ নানা রকম অর্গ্যানে আচ্ছা, নানা রকম সমস্যা ক্রিয়েট হবে। তো সুতরাং তুমি যে প্রশ্নটা করলে আমাকে, তো এটা একটা বড় কারণ হাইপার টেনশন। শুধুমাত্র মানুষ ওয়াচ করছে সেটাকে আমি ভাবছি, সেটা কিন্তু একেবারেই নয়, ওই বিষয়টা আলাদা। মানে ওই বিষয়টা তো আছেই, তবে ওটা খুব গৌণ আর কি এই ক্ষেত্রে। অবশ্যই আরেকটা জিনিস যেটা বলতে চাইবো, যে মানুষ এখন যেটা করেন ভীষণভাবে, যে দেখেন আউটলুকটা কি আছে একটা মানুষের। কিছু কিছু ক্ষেত্রে ওই ভাবনা থেকে কি হয়, একটা মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আমি খুব মোটিয়ে গেছি, দেখতে ভালো লাগছে না, একটা ফেস ভ্যালু কাজ করছে। তো আমি বলবো যে ডিপ্রেশনটা খুব খারাপই জিনিস, কারণ এই ডিপ্রেশন, সে যদি এরকম ডিপ্রেসড হতে থাকে দিনে দিনে, তাতে কিন্তু
আরও তার ওয়েটটা গেইন হতে পারে, ওবেসিটির দিকে তিনি আরও ঝুঁকতে পারেন। আচ্ছা। এটা খুব একটা কমন ফ্যাক্ট আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে, কারণ সবাই ফিগার কনসাস। তো আমি বলবো কনসাস হলে নিজের জন্য সময় বাঁচাতে হবে, যতই ফার্স্ট লাইফ হোক, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। ওবেসিটি আর ফ্যাটি লিভার দুটো কি কোথাও এক? মানে যারা ওবেস তাদের কি ফ্যাটি লিভারটা থাকতেই পারে, বা ফ্যাটি লিভার যাদের আছে তারা কি একটু ওভারওয়েট হতে পারে? দেখো, ফ্যাটি লিভারের আবার অন্য কারণ আছে, নানা অনেক কারণ আছে। আচ্ছা। কিন্তু যারা ওবেসিটি, যারা অলরেডি ওবেস, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই লিভারের যে নানা রকম ডিজিজ সেটা আসতেই পারে, লিভারে ফ্যাটটাও জমতে পারে। এবং সেক্ষেত্রে আমরা খাওয়া দাওয়াটাকে কিভাবে কন্ট্রোল করব, মানে কি কি খাবো আর কি কি খাবো না, সেটা কি করে বুঝবো? খাবার কন্ট্রোল বলতে এই মুহূর্তে আমি বলবো যে বর্তমান সময়ে যা পরিস্থিতি চলছে তাতে প্রত্যেকে বলবো যে একটা ডায়েট চার্ট মেনটেন করুন সকাল থেকে রাত। এক্সারসাইজ তো থাকবেই, এক্সারসাইজের সাথে সাথে কি করবেন, যে খাবারটা খাচ্ছেন 3 বারের খাবার আপনি সেই কোয়ান্টিটি মেনে খান, কিন্তু সেটা 6 বারে ভাগ করে নিন। সেই একই জিনিস খাচ্ছেন আপনি হয়তোবা, আর বাড়ি থেকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ, সেগুলো টোটালি বন্ধ করতে পারলে খুব ভালো। জিনিসটা খুব কষ্টদায়ক আমি জানি কিছু মানুষের জন্য, কারণ তিনি হ্যাবিচুয়েটেড, ওই টেস্টটা পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে তিনি চাইবেনই, ক্রেভিংটা থাকবেই, কিন্তু নিজের শরীরের কথা ভাবলে ঘরে এমন কোনো ফুড রাখবে না যে সহজে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, ফ্রিজে এনে স্টোর করে রাখছেন, খেয়ে নিচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় এটাই যে অনেক ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অনেক দিন থেকে ডিপোজিট হয়ে রয়েছে, সেটা খেলে ফ্যাট জমার টেন্ডেন্সি অনেক বেশি বেড়ে যাচ্ছে। ওবেসিটি সেভাবেও তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট খাবার থেকে যদি একটা খাবার চার্ট আপনি প্রপার মেনটেন করতে পারেন, তাহলেই দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারছেন, এই ওবেসিটিটাকে অনেকটা এড়াতে পারছেন। আমরা সেই ডায়েট চার্টটা নিয়ে একটু বিস্তারিত জানবো, কিন্তু এক দর্শক বন্ধু ফোন লাইনে রয়েছেন। নমস্কার, কে বলছে? নমস্কার ম্যাডাম। নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমার এরকম ওবেসিটি আছে, ভীষণ মোটা হয়ে যাচ্ছি আমি। আপনার ওয়েটটা কত, হাইটটা কত? আমার ওয়েট হচ্ছে 94 কেজি আর হাইট হচ্ছে 5 ফুট। আচ্ছা, 5 ফুট 94 কেজি, বেশ। হ্যাঁ। আপনি কোথা থেকে ফোন করছেন সেটা জানা হলো না। অম্বিকা কালনা। অম্বিকা কালনা। আর অন্য কোনো সমস্যা আছে, অন্য কোনো রোগ হ্যাঁ, আছে? আমার থাইরয়েড আছে, হার্নিয়া হয়েছে। আচ্ছা। থাইরয়েডের ওষুধ কতদিন ধরে খাচ্ছেন কি ওষুধ? আমি 20-22 বছর খাচ্ছি। 20-22 বছর। আর কোনো প্রশ্ন? এখন আর কোনো সমস্যা আছে এছাড়া? হ্যাঁ, আমার ভীষণ হাতের কষ্ট হয়, আমি বর্তমানে হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছি, আর ফ্যাটি লিভার আছে। হ্যাঁ, আমার নানা রকম শরীরে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে একটার পর একটা। প্রোগ্রামটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ফোন করলাম সিটিভিএন চ্যানেলে। তার মানে আপনার ওভারওয়েট থাকার পিছনে বেশ অনেকগুলো রোগ জড়িত, অনেকগুলো রোগে তিনি আপনি জড়িত। হোমিওপ্যাথি যে ওষুধটা খাচ্ছেন সেটা কতদিন হলো? এই থাইরয়েডের হ্যাঁ, 22 বছর হবে। 22 বছর। থাইরয়েড ট্রিটমেন্ট 22 বছর থেকে নিচ্ছেন। আপনি কি শুধু হোমিওপ্যাথি ট্রিটমেন্টের আন্ডারেই আছেন নাকি অ্যালোপ্যাথি মেডিসিনও নিচ্ছেন? আমি হোমিওপ্যাথি এখন বর্তমানে চলছে, আর থাইরয়েডের জন্য আমি এই টক্সিন খাই। আচ্ছা আচ্ছা, বেশ। ব্যায়াম করা হয়? এতটুকু শরীরে এক্সারসাইজ করেন? না, আমি একটু হাঁটি সামান্য, সেরকম হচ্ছে না। আমি হাঁটছিলাম এবং এখন আমাকে ডাক্তারও বলেছে হাঁটা চলা করতে। খুব নিয়ম মেনে 30 মিনিট থেকে 40 মিনিট সকালে হাঁটবেন। প্রথমে একটু আস্তে হাঁটা স্টার্ট করবেন, যেহেতু ওয়েটটা অনেক বেশি, প্রথমেই স্টার্ট করবেন না খুব জোরে স্পিডে হাঁটা, ধীরে ধীরে আপনার হাঁটার স্পিডটা বাড়াবেন। প্রতিদিন কোনো দিনও মিস করা যাবে না। 1 মাস করুন। সেই সঙ্গে বলবো আপনি কিছু যারা এক্সারসাইজ শেখাচ্ছেন, ব্যায়াম করাচ্ছেন, তাদের পরামর্শ মেনে আপনি ব্যায়াম করতে থাকুন রীতিমতো। এটা আপনার জন্য করতেই হবে, কারণ আপনার ওয়েটটা অনেকটাই বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আরও বেশি সমস্যা আগামী দিনে আসতে চলেছে। তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে একটাই মোটো হওয়া উচিত যে আমি সুস্থ থাকবো, সুন্দর থাকবো, তাই না? তো সুস্থ থাকলে কি হবে, দেখুন, আপনি যদি সুস্থ থাকেন আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, যেহেতু আপনি একজন লেডি। তাই বলবো আর দেরি না করে, অনেকটাই তো ওয়েট হলো, আপনি একজন ফিজিশিয়ানের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছেন যেমন, এবারও একজন পরামর্শ নিন এমন একজন মানুষের যিনি আপনাকে হেলথের পরামর্শ দেবেন, অর্থাৎ শরীরটা এক্সারসাইজের মাধ্যমে কীভাবে ভালো রাখা যায়।
এক্সারসাইজটা বাড়িয়ে দিন, এটা করতেই হবে। মনে করুন দিনের মধ্যে 2 বার যাতে আপনি করতে পারেন, 1 ঘন্টা করে করলে খুব ভালো। যদি খুব হেভি মনে হয় সকালে 1 ঘন্টা, বিকেলের জন্য সন্ধেবেলা যখন এমটি স্টমাকে খালি পেট থাকবে ওই সময় এক্সারসাইজ কিন্তু করা উচিত আপনার। দেখবেন 1 মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আমাকে জানাবেন অবশ্যই। অবশ্যই এই অনুষ্ঠানেই আমরা আবারও ফোনটা পেতে চাই। তবে যে দিদিভাই ফোন করেছিলেন তার জন্য বলবো, তিনি বললেন যে হাঁটি, একটু একটু হাঁটি, সেই একটু একটু হাঁটাটাকে যদি একটু বেশি বাড়িয়ে নেন, অর্থাৎ 30 বা 40 মিনিট যদি দিনের মধ্যে সময়টা বার করতে পারেন, তাহলে নিজে অনেকটা ভালো থাকার দিকে এগিয়ে যাবেন। আর এই ওবেসিটির থেকে তো আরও অনেক রোগ তৈরি হচ্ছে। আমি একটা জিনিস জানতে চাইবো যে ল্যাথার্জি চলে আসে ভীষণ, সেটা কি ওবেসিটির কারণেই হয়ে থাকে? ল্যাথার্জি ওবেসিটির একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। কি হয়, একটা সময় মানুষ এ কারণে ডিপ্রেসড হন, যখনই তিনি ওবেস হয়ে যাচ্ছেন একটা ওবেস কন্ডিশনে, তখন দেখা যাচ্ছে যে তার যে রেগুলার একটা ওয়ার্ক করার একটা রুটিন রয়েছে প্রত্যেকেরই, সেটা করতে পারছে না, তিনি করতে ভালো লাগছে না, কাজটাকে ডিলে করছেন। তাতে একটা এফেক্ট রয়েছে, তার মেন্টাল এফেক্ট। একটা সময় তিনি ডিপ্রেসড হয়ে যাবেন, কারণ কাজ পেন্ডিং হতে হতে এবার দেখা যাচ্ছে যে তার খুব গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করতে পারছেন না। একটা সময় ফিল করছেন অনেক কাজ জমে গেছে, কিন্তু সেই অনুযায়ী তিনি তার টার্গেটটাকে ফুলফিল করতে পারেনি, তখন শুরু হয় ডিপ্রেশন। এবং আজকের সময় দাঁড়িয়ে বহু মানুষ আছে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, ভুরি ভুরি এমন মানুষ রয়েছেন, প্রচুর ওষুধ খেতে হচ্ছে। এই অ্যান্টি ডিপ্রেশনের ট্যাবলেট কিন্তু সামহাও কোনো একটা জায়গায় ওবেসিটি, এই ওবেস কন্ডিশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এটাও একটা ওভারওয়েটের কারণ হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে ডায়াবেটিস মেলাইটাস যাদের রয়েছে, সেই কিছু ওষুধ, তার সঙ্গে স্টেরয়েড, এই মেডিসিনগুলো দেখা যাচ্ছে অনেকটাই দায়ী একটা মানুষকে ওবেস করার জন্য। সুতরাং খুব কনসাস থাকতে হবে, এক্সারসাইজ এবং ফুড হ্যাবিট নিজে। আর সবার আগে যেটা বলবো, অবশ্যই একটা মানুষকে নিজের দিকে খেয়াল রেখে নিজেকে ভালোবাসতে হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলেই আপনি সব মেনটেন করতে পারবেন। অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে নিজেকে আয়নায় দেখে যদি ভালো লাগে, তাহলেই কিন্তু গোটা দিনটা ভালো যাবে। আর সেক্ষেত্রে অবশ্যই সুন্দর থাকার পাশাপাশি দরকার সুস্থ থাকা। আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে ফোন করছেন, কে বলছেন? আমি ফোন করছি গাজন থেকে। বলুন, আপনার সম্পর্কে জানতে চান? আমার সমস্যা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে, আর স্টোনে পাথর আছে, আমার স্টোন আছে কিডনিতে। কিডনিতে স্টোন আছে, আচ্ছা। আপনি রিপোর্ট দেখেছেন? মেজারমেন্ট কত আছে স্টোনের? 6 আছে, 6 পয়েন্ট। আচ্ছা, কি ট্রিটমেন্ট নিচ্ছেন এখন? এখন হোমিওপ্যাথি খাচ্ছি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, খুব ভালো মেডিসিন আছে হোমিওপ্যাথিতে স্টোনের জন্য। একটু ধৈর্য রাখতে হবে, ওষুধ খেতে থাকুন, আস্তে আস্তে দেখা যাবে যে স্টোনটা অনেকটা ছোট হয়ে যায়। আচ্ছা। এবং তারপর এই মেডিসিনের মাধ্যমে একটা মানুষ টোটালি কিওর হয়ে যেতে পারেন অপারেশন না করিয়ে। তার মানে কিডনি স্টোন তো আমরা যতদূর শুনেছি যে খুব মারাত্মক একটা জায়গা, অপারেশন করতেই হয়। হোমিওপ্যাথির আমি এই কারণে মেজারমেন্টটা জিজ্ঞাসা করলাম, মেজারমেন্টটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্ট। এবং সেক্ষেত্রে দেখা যায় উনি যেহেতু মেডিসিন খাচ্ছেন, আপনি কি সঙ্গে আছেন? হ্যাঁ। আর আমি মোটা হয়ে যাচ্ছি, মানে ওজনটা আমার বেড়ে যাচ্ছে। আচ্ছা, ওজনটা বেড়ে যাচ্ছে, আপনি কোনো রকম অ্যাক্টিভিটি করছেন, ফিজিক্যালি শরীর চর্চা করেন? হ্যাঁ, সকালে হাঁটি। আর খাওয়ার সকালে যে একটা ফল খাই গোটা দিন, তারপরে কিছু খাই না, একবারে দুপুরে ভাত খাই। আচ্ছা, সকালে শুধু একটা ফল? একটা ফল, আপেল খেলাম বা শসা খেলাম, আর জল। একেবারে উচিত নয়। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। দেখুন, সকালে আমাদের কি হয়, রাত্রিবেলা যখন একটা মানুষ খেয়ে ঘুমোতে যাচ্ছে, সকালে উঠছে, সকালের ব্রেকফাস্টটা কিন্তু হেভি দরকার, কারণ এটা অনেক লম্বা সময় একটা এমটি স্টমাক রয়েছে তার। সকালের খাবারটা একটু হেভি হবে, সেক্ষেত্রে শুধু ফ্রুটস নয়, হ্যাঁ, সঙ্গে একটু রুটি থাকবে, একটু ডাল থাকবে, এই খাবারগুলো নিতে হবে। সঙ্গে একটু দুধ ভালো লাগলে, সঙ্গে একটা ফল থাকলেও তো ঠিক আছে, একটা প্রপার ডায়েট। মানে এমন একটা ডায়েট আপনি করুন, ডায়েট হ্যাবিট তৈরি করুন নিজের মধ্যে, যার মধ্যে ফ্যাট, প্রোটিন, ভিটামিন সবটাই থাকছে, কার্বোহাইড্রেট কিছু রয়েছে, তাহলে দেখা যাচ্ছে সেটার একটা সমতা বজায় থাকছে, একটা প্রপার ডায়েট হচ্ছে আপনার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটাকে মেনটেন করতে হবে। আর সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারটা খাচ্ছেন সেটা 6 বারে ভাগ করে নিন, যেটা আমি বললাম।
রাতে শোয়ার আগে একটু দুধ খেতে পারলে ভালো, যদি আপনার সেটাকে সুইটেবল মনে হয়, কেন কি দুধটা অনেকের প্রবলেম হতেও পারে। হয়তো একটা নির্দিষ্ট কোয়ান্টিটি তিনি দুধ খাচ্ছেন, তার থেকে একটু বেশি খেলে দেখা যাচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, সেক্ষেত্রে বলবো যে না, যতটুকু আপনি দেখবেন আপনার জন্য কমফর্ট জোন আছে, আপনার জন্য ঠিক লাগছে, সেটাই আপনি খাবেন। ছ ভাগে মোটামুটি ভাগ করে খাবারটা খান, এটা অনেক ভালো। এক সময় একবার খেতে বসলেন, হেভি একটা ডায়েট করলেন, সেটা না করে এটাকে ভেঙে নিন। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম যেখানে কিনা আমরা জানবো যে ডায়েট চার্টটা কি মেনটেন করা উচিত, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি শর্মিষ্ঠা চৌধুরী বলছি গড়িয়া থেকে। বলুন, আপনার সম্পর্কে জানতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বয়স হচ্ছে 39 আর আমার হাইট হচ্ছে 5 ফুট, 75 হচ্ছে আমার ওয়েট। আচ্ছা, ঠিক আছে, আমার মানে এখন আমি একটু মোটা হয়ে গেছি, আর মানে লোকে তো বলে, কিন্তু আমি ওইসব ব্যাপারে কিছু ভাবি না। আর আমি নিয়মিত মানে হাঁটাচলা করি, আর বাড়ির সব কাজ মানে আমি কোনো মানে বাড়ির কাজের লোককেও ছাড়িয়ে দিয়েছি, আচ্ছা, সব কাজ নিজে করি। আর আমার থাইরয়েড রয়েছে, কিন্তু আমি ওষুধ খাওয়াতে থাইরয়েড এখন কন্ট্রোলে রয়েছে, নর্মাল এসছে। আর আমার সিওপিডি আছে, সিওপিডি, আচ্ছা। মাইগ্রেন আর হচ্ছে ফিভার। সিওপিডি ট্রিটমেন্ট নিচ্ছেন এখন? হ্যাঁ, সিওপিডির আমার লিভোলিন ইনহেলারটা চলছে, আর মাঝে মাঝে পোরাকর্ডিওলিন এগুলো চলে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। দেখুন, ওনার যে প্রবলেমগুলো রয়েছে, সিওপিডি রয়েছে, এরকম একটা টেন্ডেন্সি থাকবেই, অ্যাবডোমেনে একটা হেভিনেস ফিল হবে, সেখানে মাঝে মধ্যে পেইন হবে। তাছাড়াও এই যে একটা হেভি হয়ে যাচ্ছে ওনার ওয়েট, তার কারণ উনি অ্যাক্টিভিটি সব করছেন, কিন্তু একটা পিসিওএস যে পেশেন্টটা রয়েছে, তার কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি যে একটা মানুষ স্বাভাবিকভাবে করেন তার পক্ষে সম্ভব নয়। সামহাও কোনো একটা জায়গা পর্যন্ত তিনি নিজেকে একই রকম অ্যাক্টিভ রাখতে পারছেন ফিজিক্যালি, কিন্তু তারপরে তিনি নর্মাল অ্যাক্টিভিটি করতে পারবেন, এটা খুব স্বাভাবিক, যিনি আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন যেহেতু উনি। তো সেক্ষেত্রে বলবো আপনার জন্য আপনি না এক্সারসাইজ করুন, নিজে থেকে একেবারেই নয়, যোগা করুন, প্রাণায়াম করুন, এগুলো আপনাকে হেল্প করবে। আর সেক্ষেত্রে খুব বেশি একটা ভিগোরাস এক্সারসাইজ আপনার জন্য কখনোই ভালো নয়। আপনার যে ডিজিজগুলো রয়েছে, যে ডিজিজটা রয়েছে, আপনি যেটা বললেন পিসিওএস যেটা রয়েছে অলরেডি, যখন ঠিক হয়ে যাবে, ডক্টর যখন ক্লিন চিট দিয়ে দেবে যে হ্যাঁ আপনি এখন সেদিক থেকে সুস্থ, তারপর আপনি যে কোনো এক্সারসাইজ যে কোনো রকম করতে পারেন। এখন কিন্তু অবশ্যই আপনার ওয়েটটা কমানোর জন্য হাঁটতেই পারেন আপনি, হাঁটাটা খুবই ভালো। সকালে এটা একটা এক্সারসাইজ আছে, খুব ভালো, যে আধ ঘন্টা থেকে 40 মিনিট যদি এটাকে মেনটেন করতে পারেন, ভালো থাকবেন আপনি, ফিজিক্যালিও অ্যাক্টিভ থাকবেন অনেকটা। সেই সঙ্গে বলবো আপনি পুরোপুরি সুস্থ হয়ে না যাওয়া পর্যন্ত এক্সারসাইজ যেটা করবেন, একজন প্রপার ট্রেনারের কাছে নিয়ম মেনে এক্সারসাইজ করুন। আপনার ওয়েটটা কমানো বিশেষ প্রয়োজন, আপনার যে ওয়েটটা রয়েছে এই মুহূর্তে। খুব ভালো থাকুন। এবং ঠিক যে কথাটা বললেন যে অনেকে অনেক কিছু বলে কিন্তু আপনি পাত্তা দেন না, এই স্পিরিটটাকে ধরে রাখুন আর নিজে কি করে ভালো থাকবেন, ফিট থাকবেন সেটা চেষ্টা করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আর ডক্টর প্লাসের যে নাম্বারটা দেখছেন সেখানে যোগাযোগ করতে পারেন। তাহলে ম্যাডাম অলকানন্দীর সঙ্গে কিভাবে দেখা হওয়া সম্ভব, বা চেম্বার বা অনলাইন কনসাল্ট করা সম্ভব, কিভাবে আরও বেটারমেন্ট হতে পারে, সমস্তটাই কিন্তু আপনি জানতে পারবেন। আমি একটু জানতে চাইবো যে ডায়েট চার্টটা আমাদের কি হওয়া উচিত? ডায়েট চার্টটা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যেহেতু ফ্যাক্ট বললাম, যে একটি বাচ্চার ক্ষেত্রেও কিন্তু ওবেসিটি আসে, সেক্ষেত্রে তাদের একটা আলাদা রকম ডায়েট হচ্ছে, আর বড়দের একটা আলাদা রকম ডায়েট চার্ট হচ্ছে, সেটা একেবারেই নয়। কিন্তু যেহেতু তাদের গ্রোয়িং এজ, সেক্ষেত্রে একরকম হবে। আর প্রত্যেক মানুষ যারা অ্যাডাল্ট আছেন, 18 ইয়ার্স অ্যাবভ আছেন এবং একটু এজেড আছেন, তাদের ক্ষেত্রে একটাই বলবো, সুস্থ থাকার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে খাবারটা খাচ্ছেন তার মধ্যে যেন একটা কমপ্লিট কালারফুল প্লেট হয়, সেখানে বেশ কিছু স্যালাড থাকছে, সঙ্গে একটু সবজি থাকছে, রুটি থাকছে, ডাল থাকছে, কিংবা ভাত খেলে ভাত থাকছে। প্রত্যেকটাই যেটা নিচ্ছেন তার মধ্যে মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট যেমন 60% থাকছে, সে সঙ্গে প্রোটিন 10 to 15% থাকছে, এবং প্রোটিন থেকে বা ফ্যাট থেকে আমরা যদি বলি প্রোটিন 10 to 15, আর ফ্যাট থেকে 30%। এইভাবে আমাদের যদিভাবে খাবারটা ইনটেক করছি, ক্যালোরিটা যেটা আসছে শরীরে প্রপার ইউটিলাইজ হচ্ছে উইথ এক্সারসাইজ, তো এটা একটা ডায়েট চার্ট হওয়া উচিত প্রপার, যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবটাই থাকছে, এবং কালারফুল একটা প্লেট হচ্ছে। টক দইটা খুব ভালো, টক দই দুপুরবেলা খেতে পারেন যাদের একটু হেভি ওয়েট। টক দই কিন্তু ভীষণ শরীরের জন্য আপনার জন্য উপকারী হবে। সঙ্গে শসা, সকালে এবং রাতে কখনোই দই নয়, সে সময় ভালো লাগলে যদি আপনার মনে হয় দুধটা খেতেই পারেন।
যার যেরকম এরকম অ্যাভেলেবেল হবে সেটাই খাবেন। একটা করে ফ্রুট খাবেন, সিজনাল ফ্রুট। ফ্রুট যখন খাবেন সেটা সকালের দিকে, কখনোই রাতের দিকে ফ্রুট না খাওয়াটা বেটার। বেশ, আমরা আরো বিস্তারিত শুনবো, কিন্তু এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কাটোয়া থেকে বলছি। বলছি আমার, হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছি আমার এই লিভারের খুব সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, পুরো লিভার পুরো ফুলে গেছে ম্যাম। সমস্যা বলতে কি সমস্যা? আমার এই লিভার মানে কি যা খাচ্ছি মানে পুরো ফুলে যাচ্ছে, আর খাবার খেলে খাবার খেলে লিভার ফুলে যাচ্ছে? মানে আমি শরীরটা ফুলে যাচ্ছি, হাঁটতে পারছি না, বিরাট কষ্ট হচ্ছে ম্যাম। আপনার গলা শুনেও এখন মনে হচ্ছে আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন হয়তো। মানে পুরো ফুলে আছি, কিচ্ছু করতে পারছি না, কাজকর্ম করতে পারি না, শুধু ফুলে গেছি ম্যাম। আপনার বয়স কত? বয়স 42 বছর। দেখুন, আপনার এইরকম একটা বয়স, মোটামুটি মিডল এজ ছুঁয়েছেন আপনি, সেক্ষেত্রে এটা কিন্তু মোটেও কাম্য নয় যে নানা রকম কমপ্লিকেশন রয়েছে। আপনি একজন ডক্টরের কাছে পরামর্শ নিন, একজন প্রপার ফিজিশিয়ানের কাছে পরামর্শ নিয়ে, কারণ শুধুমাত্র আপনার যে কষ্টগুলো হচ্ছে সেটা শুনতে পারছি, অনেকগুলো টেস্ট করাতে হবে। টেস্ট আপনার জন্য দরকার, নইলে প্রপার ফিচারটা পাওয়া যাবে না যে আসলে আপনি কোন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। পেটের কোনো প্রবলেম মানেই সেটা যে শুধুমাত্র লিভার, প্যানক্রিয়াস এমনটা কিন্তু ভাবলে চলবে না। সুতরাং একটা গাইডলাইন মেনটেন করে তারপরে চিকিৎসা ব্যবস্থা নিলে আপনি তবেই ভালো হবেন। একজন ফিজিশিয়ানের পরামর্শ নিন। আর অবশ্যই আমার কাছে আসতে চাইলে অবশ্যই বলবো, হেল্পলাইন নাম্বার আছে, যোগাযোগ করুন, টোটাল গাইডলাইনটা পেয়ে যাবেন। একদমই। ওনার শরীরে নানা সমস্যা আছে, এটা যেমন ঠিক, তার থেকে বেশি মনে হলো যে ওনার ইচ্ছেটা থাকাটা ভীষণভাবে দরকার, যে আমি উঠে কিছু করব, আমি নিজেকে অ্যাক্টিভ রাখবো, সেইটা ভীষণভাবে দরকার। তারপর তো অবশ্যই আপনার শরীর পারমিট করছে কিনা, আপনি পারছেন কিনা, এনার্জি পাচ্ছেন কিনা, সমস্তটাই অবশ্যই ঠিক। যেরকম বললেন যে আপনি কিন্তু হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার, আপনি সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আশা করি আপনি ভালো থাকবেন। ডায়েট চার্ট নিয়ে আমরা শুনছিলাম যে দই, শশা খাওয়া। অনেকে আছেন যে কার্বসটাকে বাদ দিয়ে, কার্বোহাইড্রেটটাকে বাদ দিয়ে শুধু পেঁপে, শশা, দই এর মধ্যে থাকছেন, ডায়েট করছি এই কোট আনকোট এই শব্দটা ব্যবহার করেন। তারা কি ঠিক পথে চলছেন? এটা কি ঠিক? এটা একটু যদি বলেন। দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটেই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। ইনফ্যাক্ট কার্বোহাইড্রেটটাকে বাদ দিলে, আমি এর আগের দিন প্রোগ্রামেও তাই বলছিলাম, যদি কার্বোহাইড্রেটটাকে টোটালি বাদ দিয়ে দিচ্ছেন তো আমাদের ক্যালোরির ম্যাক্সিমাম পার্টটা কিন্তু কার্বোহাইড্রেট থেকেই আসছে। তো আমরা টোটালি কী করছি, কার্বোহাইড্রেটটাকে আমরা ওটাকে জাস্ট বাদ দিয়েই যদি চলতে থাকে কেউ যদি চলতে থাকেন, সেটা মোটেও হেলদি নয়। সেক্ষেত্রে তিনটে প্রপার পরিমাণে নিতে হবে। কার্বোহাইড্রেট কিন্তু ভেজিটেবলসেও থাকে। ভেজিটেবলস, ভাত, রুটি যেটাই খাবে, তরকারি, সব কিছুর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটস রয়েছে। কিছু সুইট যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলোর মধ্যেও থাকে। কিন্তু আমি বলবো যে অনেকেই মনে করে শুধু কার্বোহাইড্রেট নয়, ফ্যাটটাকেও অ্যাভয়েড করেন, তিনি নিজেকে মনে করেন স্লিম ফার্স্ট থাকবেন, ফিগারটাকে মেনটেন করবেন। সেটা টোটালি বলবো একটা আনহেলদি প্রসেস। একদমই তাই। সুতরাং অকারণে খাবার দাবার বাদ দিয়ে নিজেকে অসুস্থ না করে, দুর্বল না করে সঠিক ডায়েট চার্ট মেনটেন করুন। আরও এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বসিরহাট চৈতন্য থেকে বলছি। নমস্কার। বলুন, আপনার সম্পর্কে জানতে চান? বাসন্তী বাজি আমি। হুম। আমার সমস্যা ম্যাডাম থাইরয়েড রয়েছে, কিন্তু আমার ঘুম হয় না একদম। আপনার বয়স কত? বয়স 41। 41। আচ্ছা, থাইরয়েড রয়েছে, ঘুম হয় না। ওজনটা কত? ওজনটা ওজন 60। কত? ওজন 60। 60, তাই তো? হ্যাঁ, 60। আর হাইট? হাইট 5 ফুট 4 হবে। 5 ফুট 4। ঠিক আছে, এটা খুব একটা প্রবলেম নয়। অনেক সময় ওবেসিটির কারণে মানুষ একটা স্লিপলেস পর্যায়ে চলে আসেন, এই কারণে ওনাকে আমি জানতে চাওয়া। আমি বলবো, দেখুন, আপনার কি অন্য কোনো শারীরিক সমস্যা আছে যেটার মধ্যে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন? মাইগ্রেনের সমস্যা আছে। মাইগ্রেন ছাড়া আর কিছু? আর তেমন কোনো সমস্যা নেই। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন। দেখো, আমি ওনার জন্য বলবো, ডায়েটের কথা বারবার তো বলছি, অনেক যারা শুনছেন তারা সেভাবেই নিজেদেরকে মেনটেন করুন, ভালো থাকবেন। আমি ওনার জন্য বলবো এক্সারসাইজ করতে।
কারণ বাড়ির বেশিরভাগ যারা লেডি থাকেন তারা তাদের সংসার নিয়ে এতটাই ব্যস্ত, এবং যারা ওয়ার্কিং ওমেন আছেন তারা দেখা যাচ্ছে ঘরে বাইরে দুদিকে কাজ সামলাতে ব্যস্ত অনেক। সেই কারণে কি হয়, আজকের সময় দাঁড়িয়ে আমরা কিন্তু একজন মেল, আমরা যদি পার্সেন্টেজ করি, মেলদের তুলনায় ফিমেলদের এই ওবেসিটির কন্ডিশনটা অনেক বেশি। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে ওবেস যদি আমি ছেড়েও দিই, যারা বেশিরভাগই বাড়িটাকে মেনটেন করেন তার নানা রকম স্ট্রেস, টেনশন, দৈনন্দিন জীবনে সব কিছু মাথায় নিয়ে চলছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা স্লিপে ডিস্টারবেন্স রয়েছে। আর একটা প্রপার স্লিপ যদি না হয়, শুধুমাত্র হেলদি ফুড খেলেন, হেলদি একটা লাইফ লিড করতে চেষ্টা করলেন, সেটা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে এক্সারসাইজটা মারাত্মক রকম হেল্প করবে। আপনি এক্সারসাইজ স্টার্ট করে দেখুন, প্রপার ওয়েতে স্টার্ট করুন। প্রথম কিছু না হয় একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, কিছু ওয়ার্ম আপ করলেন, একটু হাঁটাচলা করলেন। তার সাথে আপনাকে যেহেতু অন্য কোনো প্রবলেম নেই, ইউটিউব অনেক সাহায্য করতে পারে। যদি কোথাও দেখা যাচ্ছে এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনি এক্সারসাইজ করুন। স্লিপের যে ডিস্টারবেন্সটা রয়েছে সেটা থেকে মুক্ত হবেন, ভালো থাকবেন। আচ্ছা, এক্সারসাইজ খুব ভালো রাখে মানুষকে, স্লিপ ডিসঅর্ডার থেকেও ভালো রাখে। যেহেতু ওনার মাইগ্রেন ছাড়া অন্য কোনো প্রবলেম নেই বললেন, সে কারণে বলা। ঠিক এই জায়গা থেকেই আমি জানতে চাইবো যে আমরা যারা একটু ওভারওয়েট নিজেদের মনে করেই রাতারাতি জিম জয়েন করে যাই, আর জিমে গিয়ে কতটা ওয়েট কমছে জানি না, কিন্তু জিম থেকে ফিরে আসার পরে কিন্তু আবার সেই একই রকম জায়গায় চলে আসছে। সেখানে দাঁড়িয়ে যোগা কতটা আমাদের দরকার, নাকি জিম যাওয়া দরকার, নাকি বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কোন দিকটা আমরা বেছে নেব? যে কটা টার্ম তুমি ইউজ করলে প্রত্যেকটাই এক্সারসাইজের মধ্যে পড়ছে। কেউ জিমে যাচ্ছেন, কেউ যোগা করছেন, কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন নিজের মতো করে বাড়িতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে যেটা প্রয়োজন, দেখা যায় এই কারণে দেখা গেল একটা মানুষ বহুদিন জিম করছেন এবং জিম থেকে যখনই তিনি বাড়িতে এলেন কিংবা কোনো এক্সারসাইজের মধ্যে রয়েছেন, কোনো কারণে দেখা গেল সেটা 1 মাস 2 মাস তিনি করতে পারছেন না, তখন কি হচ্ছে, তার ওয়েটটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এবং সেটা তিনি যতটা ওয়েট নিয়ে গেছিলেন জিম করতে, তার থেকে অনেক বেশি ওয়েট গেইন করলেন জিম ছাড়ার পর। হ্যাঁ, একদম এটাই হয়ে থাকে। এক্সারসাইজ ছাড়ার পর দেখা গেল তার একটাই কারণ, প্রথমে যখন তারা এক্সারসাইজ শুরু করলেন, সেই একই জিনিস বলবো আমি, যে আমাদের শরীরে যেহেতু জলের পরিমাণটা বেশি, তখন আমাদের কি হচ্ছে যে আমাদের যে মাসল পার্ট রয়েছে সেখান থেকে ওয়াটার পার্টটা রিডিউস করছে। দিনে দিনে মানুষটা খুব বেটার ফিল করছেন, দেখতে পাচ্ছেন তার ওয়েটটা কমছে, সেই সঙ্গে একটা ওয়েল শেপেড বডি তৈরি হচ্ছে। এরপরে দেখা গেল কি, এটা কন্টিনিউ করতে করতে একটা সময় স্ট্যাগ হয়ে গেল। তখনও যদি তিনি কন্টিনিউ মেনটেন করতে থাকেন, একটা সময় পরে ওয়েটটা কিন্তু তার গ্র্যাজুয়ালি লস হবে। কিন্তু দেখা যাচ্ছে যদি তিনি এরকম কিছুদিন এক্সারসাইজ করলেন, মনে করলেন যে 2 মাস 3 মাস পর তাকে অনেকটা লুকসটা অনেকটা ফিরে এসছে, অনেকটা ভালো লাগছে, ফিজিক্যালি অনেকটা ফিট লাগছে, তিনি তখন বন্ধ করে দিলেন জিম করাটা বা এক্সারসাইজ করাটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ফ্যাট যে টিস্যুগুলো ডিপোজিট হচ্ছে সেটার কিন্তু কিছু হলো না। তো আলটিমেটলি তখন ফ্যাটের ডিপোজিশনটা আরও বেশি বেড়ে গেল, অনেক গুণ তখন বেড়ে যায়। এটাই একটা ব্যাপার হয়ে দাঁড়ায় মানুষের ওয়েট গেইনের পেছনে। কিন্তু তিনি যদি ওই একইভাবে তিনি সেই এক্সারসাইজের মধ্যে দিয়ে থাকতেন, প্রথমে যেমন ওয়াটার লস করেছেন, তারপরেই কিন্তু আস্তে আস্তে ফ্যাট টিস্যু যেগুলো জমেছে, ডিপোজিট হয়েছে, সেগুলো লস করতে থাকতেন। তাতে দেখা যেত যে তিনি যেটা চাইছিলেন অ্যাকচুয়ালি সেই প্রপার ফিজিকটা ফিরে এসেছে। যদি সেটা মেনটেন না হয়, প্রবলেমটা তখন ক্রিয়েট হয়। সুতরাং যেটাই করুন না কেন সচেতন হয়ে করবেন। আরও এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? বলছি। কোথা থেকে? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে। বলুন, আপনার সম্পর্কে জানতে চান? হ্যাঁ, আমার সম্পর্কে জানতে। কি সমস্যা? আমার ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে, আমি হাঁটাচলা করি, এক্সারসাইজ করি, কিন্তু ওজনটা আমার কিছুতে কমতে চাই না, 71 উপরে হয়ে যাচ্ছে। 71 উপরে? আপনার হাইট কত? হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চি। আচ্ছা, বয়স কত? 55। 55। 5 ফুট 5 ইঞ্চিতে 71। কোমরে খুব ব্যথা, হ্যাঁ, একটু হাঁটলে পারে আমি কোমরে খুব ব্যথা শুরু হয়ে যায় আমার। আচ্ছা, হাঁটতে পারি যাবে, সারা শরীর শুকাচ্ছে, কিন্তু পেটটা আমার কমতেছে। হ্যাঁ, পেটটা কমতেছে না, পেটটা আমার ফুলি থাকছে। আর ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার আমার। আচ্ছা, আর যে জরায়ুটি টসিনা ছিল আর কি আমার, ওটা আমি অপারেশন করে বার করে ফেলেছি। আচ্ছা। আর আমার পেটটা কিছুতেই কমাতে পারছি না, ওজনও কমতেছে না, আমি হাঁটাচলা করছি, হাত পা সব শুকিয়ে যাচ্ছে। অপারেশন যেটা হয়েছে সেটা কতদিন আগে হয়েছে? এটা প্রায় আপনার 14 বছর হয়ে গেছে। 14 বছর অনেক লম্বা সময়। আপনি এক্সারসাইজ করছেন? কিছু এক্সারসাইজ করছি। বাড়িতে? হ্যাঁ, করছি, ওটা করছি আমি। আর খাওয়া দাওয়া কি করছেন সকাল থেকে রাত খাওয়া পর্যন্ত? দাওয়া আমি
আমার তো আমি আগে আটা রুটি খেতাম, রুটিটা খেতে পারছি না, একদম কেন ফ্যাটি লিভার, আমার খুব টক হয়ে যায় মুখ, একদম যা খাই চায়েতে বিস্কুট খেলে টক হয়ে যায় মুখে, বিস্কুটটা বন্ধ করছি, মুড়ি খাচ্ছি। আর ডাক্তার 3 বেলায় ভাত খেতে আছি আমাকে, আমি অর্পিত রুটি খাচ্ছি আমাদের শিলিগুড়িতে এক ডাক্তারের কাছে নিয়ে, উনি বলেছে 3 বেলায় ভাত খান, পরিমাণটা একদম কম, আমি সামান্য ভাতই খাই, সবজি সকালবেলা অত ভাত খাই, তার সঙ্গে 3 রকম সবজি খাচ্ছি, দুবেলা স্ন্যাক খাই, তার সঙ্গে অত ভাত খেয়ে সবজি খাই, আর বিকালে লাল চা একটু বিস্কুট খেলে, বিস্কুট খেতে পারি, একটু মুড়ি খাই খেলাম, আর রাত্রিবেলা 8টার মধ্যেই ভাত খেতে খাই। বেশ, আপনি সঙ্গে থাকুন। আপনি যে ডায়েট চার্টটা মেনটেন করছেন, আপনি যেটা বললেন, হ্যাঁ সব সময় আমরা বলে থাকি যে যে খাবারটা খাচ্ছেন পরিমাণ মেপে খাবেন এবং একসাথে অনেকটা বেশি নয়। আপনি হয়তো অলরেডি মেনটেন করছেন। আর তার সাথে বলি, যাদের এরকম অপারেশন হয় খুব স্বাভাবিকভাবে দেখা যায় তার একটা টেন্ডেন্সি থাকে ওয়েট গেইন করার, কারণ একটা সার্জারি হলো মানেই কিন্তু অ্যাবডোমিনাল একটা সার্জারি হয়েছে, সেক্ষেত্রে ওনার যে ডেইলি লাইফটা ছিল সেটা কিন্তু অলরেডি ডিস্টার্বড হয়েছে। সেক্ষেত্রে একটা ওয়েট গেইন হতে শুরু করে যখন, যদি সেটাকে প্রপার সময় আমরা যদি মেনটেন করতে না পারি, দেখা যাচ্ছে ওই যে ওয়েট গেইন করার টেন্ডেন্সি এটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকে, এবং একটা সময় যখন হিউজ রকম ওয়েট গেইন করা হয়ে যায়, সেই ফ্যাটটা অনেক ডিপোজিট, মানে খুব তাড়াতাড়ি তাকে সেই ব্যবস্থা না নিলেই মুশকিলটা হয়। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আজকের মতো আমাদের ডক্টর প্লাস প্যানেলের সময় এখানেই শেষ। ডক্টর অলকা নন্দীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান নিয়ে আবারও দেখা হবে আগামী মঙ্গলবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর টেড ইনকোয়ারি 9147139400